বিয়ের পর এক্স আজকে হঠাৎ মেসেজ দিয়ে বলছে আমার জামাই ব্যবসার কাজে ঢাকা গেছে, বাসায় কেউ নাই, তুমি আসো। আমি তখন বললাম তোমার জামাই যদি ফিরে আসে? তখন সে বলল আরে আসবে না, আর আসলে তুমি একটা নেকড়া দিয়ে দরজা জানালা মুছতে থাকবা, আর আমি ওকে বলবো তুমি ক্লিনিং কোম্পানি থেকে এসেছো বাসা পরিষ্কার করতে। আমি তখন বললাম ঠিক আছে, আসতেছি বলে চলে গেলাম। যাওয়ার 5 মিনিটের মধ্যেই ওর জামাই এসে হাজির। উপায় না পেয়ে জানালার গ্লাস মুছতে শুরু করলাম, গ্রিল পরিষ্কার করলাম, সব জানালা দরজা পরিষ্কার করলাম, রান্নাঘরের চিপাচাপা পরিষ্কার করলাম, বাথরুম সাফ করলাম, ফ্যান মুছলাম, ফার্নিচার মুছলাম। 4-5 ঘন্টার মধ্যে তাদের পুরো বাড়ি পরিষ্কার জকজকা করে দিলাম। সে তার জামাই মিলে সারাক্ষণ এটা সেটা ইনস্ট্রাকশন দিয়ে গেল। পরিষ্কার করা শেষ হলে তার জামাই আমাকে জিজ্ঞেস করলো আপনার বিল কত হয়েছে। আমার এক্স তখন আগ বাড়িয়ে উত্তর দিল জানু আমি তো আগেই বিকাশে পেমেন্ট করে দিছি, তারপর ওরা লোক পাঠাইছে। তখন ওর জামাই বলল ও আচ্ছা, বলে ওর জামাই আমাকে হাতে 100 টাকা দিয়ে বলল চা খাইয়েন। সাথে সাথে আমি ঘর থেকে বের হয়ে আসলাম। বের হতে না হতেই তাদের হাততালির শব্দ শুনতে পারলাম। বুঝতে আর বাকি রইল না, সব তাদের প্ল্যান করা ছিল। সিলেট শহরে কাজের লোক পাওয়া আজকাল এতটা কঠিন যে তারা বুদ্ধি খাটিয়ে আমাকে দিয়েই কাজ করাইলো। তারপরে আমি রিক্সা নিয়ে বাড়ির সামনে নেমে 100 টাকার নোটটা দিতেই রিক্সাওয়ালা মামা বলে উঠলো এটা কি দিছেন? এটা তো নহল টেয়া। হাতে নিয়ে দেখি সত্যি নকল, আর বাংলাদেশ ব্যাংকের জায়গায় লেখা চিলড্রেন ব্যাংক অফ বাংলাদেশ। সব শেষে আমি বুঝলাম নাগিনটা মরার আগেও শুধরাবে না।